আজকে ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে জিব্বার মাংস রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আডি বন্ডি, কীরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাকে বোন অনেক ভালো আছি। এই যে চলে আসলাম জিব্বাডারে নিয়ে। এই দেখেন আপনাকে ভাই আজকে বাজার থেকে 3 কেজি জিব্বার গোস্ত নিয়ে আসছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কেমনি এই জিব্বার মাংসটা রাঁধছি। তার জন্যে চলো এনে এই যে ভালোই পরিষ্কার করে নিয়ে আসি। আগে পরিষ্কার করি কাটি কুটি নিই। এই যে সব সুন্দর করে পরিষ্কার করি কাটি কুটি নিছি। আর এত কষ্ট রানবো না, হিন্দি অর্ধেক খানিক রানবো আর ধুই দেবো। এই যে যেটুকু রানবো সেইটুকু নিয়ে এসি দুই দেই। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ, আদা বাঙ্গারি দিচ্ছি। আমি কিন্তু ফিনিশ করে দিই নি। এনে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি আর একটু মরিচের গুঁড়ো, মনে হলো একটু কম হয়ে যাবে না, এই জন্য আর একটু দিয়ে দিলাম। আর এই যে ডালি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো, বুঝছো? মানে ছিল না, যা ছিল তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এনে হলুদ। এরপরে দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো আমি আদা বাটা। এই সব মশলা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এই যে তেল, সয়াবিন তেল। তেল দিয়ে এখন ভালো সুন্দর দিয়ে এই গোস্তটারে মাখাই নেবো। তোমরা এডিরে যদি হাতে টাইম থাকে তাই সুন্দর এডি মা হাইয়ে আধা ঘন্টা থুই দিবা, এরপরে রান্না দেখবা ভারী মজা হয় কিন্তু সেই গোস্তটা। যাই হোক, আমার হাতে অত টাইম ছিল না, তাই আমি সুন্দর করে মা হাইটা 5 মিনিটের মতো রাখি। তারপরে চুলোর উপরে দিয়ে দিছিলাম রান্নার জন্য। হাতে মা হাই এরম গোস্ত রানলে কিন্তু খেতে ভারী মজা হয়। এই যে চুলোর উপর দিয়ে দিছি আর নেডিরে ডাহি সুন্দর এটি কষাই নিবানি। কিন্তু আমি কিন্তু কোনো পানি টানি দিইনি। এর গাত্তি যে পানি বার হয়েছিল তাই দিয়ে কিন্তু ভালো সুন্দর ডক করে কষাই নিচ্ছি। দেখছো কালারটা দেখেই বুঝতেছো। আর আমরা একটু জাল কম খাই তো, তাই একটু জাল কমাই দিছি। তোমরা চাইলে কিন্তু দিতে পারো। আর এনে দিয়ে দিচ্ছি এর ভিতরে গোটা মশলা, মানে দারচিনি, এলাচ, তেজপাতা। আমি ওই গোস্তর সাথে একবারে দিইনি, তাহলে ঘ্রাণ থাকে না। একটু পরে দিলে, কষানোর একটু পরে দিলে তাহলে তাজা তাজা একটা গরম মশলার ঘ্রাণ থাকে, বুঝছো? এনে দিয়ে দিচ্ছি যে আলু আর কাঁচামরিচ কয়টা, আর সাথে একটু পেঁয়াজ কুচুনি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আবার সুন্দর করে নাড়ি চাড়ি ডাহি ভালো করে কষাই নিবানি যতক্ষণ না আলু সেদ্ধ হয় ততক্ষণ, বুঝছো? এই যে সুন্দর করে আমি আলুডারে ডাহি ভালো সুন্দর করে কষাই নিছি। এই ধো কালার দেখি বুঝতেছো, মাশাল্লাহ কি সুন্দর কালার আছে, দেখছো? রান্নাটাও হেভি হয়েছিল। এখন কষাই টষাই এনে এর ভিতরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ ভাজি রাখছিলাম, তাই যেহেতু পেঁয়াজ কাঁচা দিছি বাটা দিছি এর জন্য আমি একটু পেঁয়াজ ভাজি দিলাম। এরকম একটু পেঁয়াজ ভাজা দিই তারপরে রাঁধি। দেখো যে কী স্বাদ লাগে এই জিব্বের গোস্ত। সুন্দর করে নাড়ি চাড়ি এখন এর ভিতরে দিয়ে দিবানি ঝোলের পানি। আমি এখানে গরম করে রাখছিলাম পানি আগের থেকে, তাই দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আর কি ঝোলে জাল উঠে যায়। এই যে দিয়ে নাড়ি সাড়ি দিচ্ছে। আর যখন টকবক টকবক করে জাল উঠে যাবে না, তারপরে এর ভিতরে একটা গোপন একটা মশলা দেবানি দেখিনি। এই যে সুন্দর করে জাল উঠে গেছে। আর এর ভিতরে দিয়ে দেবো কি জানো, ওই যে গোপন মশলা কইছিলাম না, তা হচ্ছে গরম মশলা ভাজি গুঁড়ো করে এর ভিতরে দিয়ে দেবো। এরম ভাজি মানে গরম মশলাটা যদি নামানোর আগে গোস্তে দেওয়া হয়, যে কোনো গোস্ত দেখবা খাতে ভারী স্বাদ হয়। তারপরে নেড়ি সেড়ি এই যে পরিবেশনের জন্য নিয়ে আসলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা।